আজকে চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আশা করি পুরোটা ভিডিও দেখবেন। তো আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চিকেন ফেটিস কীভাবে তৈরি করতে হয় সেটাই। তো আমি এখানে হাড় ছাড়া 2 পিস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখন চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, পরিমাণ মতো জিরে ধনের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আরও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো সবগুলো উপকরণ দিয়ে মেখে আমি এগুলোকে এক সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। তো এখন আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আরও অ্যাড করে দিচ্ছি টেবিল চামচের 2 টেবিল চামচ রান্নার তেল এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আরও অ্যাড করে দিব একটা ডিম। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ময়দাগুলোকে মেখে নিব। তো এই পর্যায়ে অ্যাড করে দিব নরমাল পানি। তো আমি একটা বড় সাইজের ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরম হবে না, যেহেতু এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাই একটু শক্ত রাখবেন। তো এখন আমি ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি চলে আসছি চুলায় এসে একটা প্যান বসিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি। তো রসুনগুলো যখন ব্রাউন কালার হয়েছে তখন আমি ঢেকে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। রসুনটা আমি আগেও দিয়েছি, তবে পরিমাণে কম দিয়েছিলাম। তো এখন চিকেনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। তো 15 মিনিট পরে আমি ডোটাকে একটু মথে নিচ্ছি ভালোভাবে। মথে নিয়ে এখন আমি ডোটাকে 5 পিস করে নিব। তো 5 পিস করার পরে এগুলোকে আমি ছোট ছোট ডো তৈরি করব। তো ছোট ডোটাকে এখন আমি একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নেব। রুটিটা একদম পাতলা হবে। তো দেখুন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। তো এখন চলে আসছি একটা লিকুইড তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ অ্যারারুট, 1 চা চামচ ময়দা এবং 1 চা চামচ রান্নার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। তো অ্যারারুটের এই মিশ্রণটা আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। অ্যারারুটের এই মিশ্রণটা পুরো রুটিতেই দিব। তো মিশ্রণটা দেওয়ার পরে এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তো আবারও আমি অ্যারারুটের মিশ্রণটা দিয়ে দিব পুরোটা রুটির উপরে। তো এভাবে সবগুলো রুটি দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চিকেন প্যাটিসটা খেতে কিন্তু অনেক মজা।
তো এখন আমি সবগুলো রুটি দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখন চিকেনের ফুডটা তৈরি করেছিলাম ওই ফুডটা মাঝখানে দিয়ে দিব, কেটে নেওয়া পিসের মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এক কোণার সাথে আরেক কোণা ভালোভাবে চেপে দিচ্ছি। চেপে দিয়ে আমি ফেটিসের যে শেপটা ওই শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ফেটিসের বাঁশটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি আরালোট দিয়েছি তো এটা একটু চেপে দিলে হয়ে যাবে। তো সবগুলো ফেটিস আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি আবারও চুলে চলে আসছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। তো ফেটিসটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিব। তো দেখুন আমি কয়েকবার উল্টিয়ে দিয়েছি। একটু ধৈর্য নিয়ে ফেটিসগুলো ভেজে নিতে হবে। তো দেখুন ফেটিসটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ফেটিসগুলো নামিয়ে ফেলবো। তো দেখুন হয়ে গেছে আমার চিকেন ফেটিস তৈরি করা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন।